আমার জীবন আমি যাই না, মরিয়া দিলেও আমি যাইতে রাজি না। কি আরে হেয়া নইলে আরো মরণ হলে এই নদীর পাড়ের মানুষ আমরা মুড়ি সিরাটিরা কিনি, এডি খাই, এই এরই। কিন্তু ঝড় তুফান আসতেছে, ঘূর্ণিঝড় শক্তি নাকি আসতেছে, শুনতেছি, টিভিতে দেখতেছি। আমাদের এখানে এখনো তেমন একটা পরিস্থিতি অস্বাভাবিক হয় না, স্বাভাবিকই আছে। যদি আইসা পড়ে তাইলে হয়তো কিছু আশ্রয় কেন্দ্র নিজেরাই যাইমু। তো আমাদের তো সরকার সহযোগিতা সাহায্য করে না, নিজেরটা নিজেরাই নিয়ে চলতে হয়। যতক্ষণ আমাদের গর্ভের পানি টানি না ওঠে ততক্ষণ আমরা গর্ভের থাকি। যদি আইসা পড়ে তাইলে আমরা আশ্রয় কেন্দ্রে যাবো। বাতাস তুফান হইলে হয়তো মনে করেন দেশে যে রিস্কুটের মাল আছে, লোক আছে, হেরা মনে করেন মাইকিং করিয়া অথচ গাড়ি গুড়ি লিয়া দৌড়াদৌড়ি করিয়া কয় আপনারা ও ইয়াত সাইকেল সেন্টারে আন, সাইকেল সেন্টার কি আরে এই গুন্ডি জড়াইতে আছে, গুন্ডি জড়াইতে আছে, আমরা আশ্রয়কেন্দ্র হলাম। কারণ আশ্রয়কেন্দ্র আইলে যদি দেখা গেল যে সিরা ভাসে রানে আইনে কেউ ভাই না, আরো মাঝে ভিড়া ভিড়ি আরো দেয় মানুষ মরিয়া। এই মরার আর দরকার নেই, মরি গরম মরিয়া মরুম সাইড দিয়া ভাই বেড়ার দর বাপ মা ব্যাগ পাদা করিয়া লইয়া এইটা আল্লাহর কাছে মনে করেন শুক্রিয়া দেবেন। তবে সাইকেল সেন্টারে মরতাম চাই না, আল্লাহর পাকের কাছে। তবে যে আল্লাহ সৃষ্টি করছে ওই আল্লাহ পাকের কাছেই ভরসা, আর কেউর কাছে না। এখন আবহাওয়া আল্লাহর হতে ভালো আছে হয়তো, এরকম এটা তো স্বাভাবিক। আর এগুলি কোনো অন যেটুকু আছে এটুকু কোনো ব্যাপার না, আমাদের জন্য ব্যাপার না। হয়তো আমরা টাউন তো নিয়েছি আপনাদের জন্য একটা ব্যাপার, কিন্তু আমরা তো 24 ঘন্টা গান করতেই এই বাতাস একটু ভালো আল্লাহ না করুক আমাদের জন্য এগুলি কিছু না। হের পর আমরা গাঙ্গোর জন্য যারা যাও নিয়া হেরা ফ্যাট তাকি দেয় মনে করেন গাঙ্গো যাইতেই হোক। কারণ ঘরে বয়ে থাকলে আমাকে ফ্যাট ভাত মিলবো না, কে দিব আমার ঘরে জমা টিয়া নাই যে ভাঙ্গে এন্তনে খাইমু। তাহলে মনে করেন যেসব যা রুজি করে হেয়ার হয়ে বিশেষ করে মনে করেন খাইতে হয়, তাহলে আমরা তার ঘরে বয়ে থাকতে পারব না। আই জামনে বলবেন, কাইল হইতে বলব, হরু হইতে বলব, যেই বলে হের কাছেই যাইতে হইব এই বিজন আর কি। তাহলে মনে করেন জ্বর হোক তুফান হোক একবারে যদি বেশি বান তুফান দেই যে ইঞ্জিন চালাইলো না বানার ফুক দিকে যাইব না, সেদিনে কলে দিয়ে আত গলে আমরা বাইর দিকে যাই আর কি করুম, কল্যাণ বালান কলে করে লয়ে যায় বইতেই। আমার জীবন আমি যাই না, মরিয়া দিলেও আমি যাইতে রাজি না। কি আরে হেয়া নইলে আরো মরণ হলে কি আরে তাদের দেশের মানুষ ভয় খাইব, ভালো আইব খারাপ আইব, আর 10টা দুস্তি বাদে দিও সিরা একবার লই গিয়া আরো মনে করেন চড়ার তলে উড়িয়ে দেয় মারা। তো এই মরার তনে তো আমার ওই মরি বালা, বাড়িতে মরি বালা। ঘূর্ণিঝড় শক্তি আসতেছে এটা আমরা লাইভে দেখি এবং মানুষও বলাবলি করে। তো এটার যে একটা প্রস্তুতি, এই ধরনের কোনো প্রক্রিয়া এখনো মানুষের মধ্যে দেখা যায় না। আর সাধারণত যারা এই নদীর পাড়ে বসবাস করে এগুলোকে তারা স্বাভাবিকই মনে করে। তারা অনেক সময় রেস্কুটাররা আইসা সংবাদ দেয়, কিন্তু সংবাদ দেওয়ার পরও তারা অনেক মানুষ সাইক্লোন সেন্টারে যায় না, তারা নিজের বাড়ি করেই থাকে। আর এটা তারা স্বাভাবিকই মনে করে, কারণ বিভিন্ন বন্যা এরা দেখছে, সিডরের বন্যা দেখছে, 70 সনের বন্যা দেখছে, বিভিন্ন ধরনের মানুষ হতাহত হয়েছে, এগুলো দেখছে। দেখে এখন তাদের সাহস বেড়ে গেছে, এরা অত বেশি পরোয়া করে না। বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে, ঘূর্ণিঝড় শক্তি। তো নদীর পাশে এসেও আমরা এরকম পরিস্থিতি এখন দেখিনি। স্বাভাবিক যে অবস্থা আছে, জোয়ারের পানির উচ্চতা থেকে শুরু করে আবহাওয়া সবই অনুকূলে আছে, এখন পর্যন্ত ওইরকম বিপরীত দিকে চলে যায়নি। তো আমরা আমাদের জায়গা থেকে আমাদের যারা স্থানীয় লোকজন আছে এবং নদীর তীরবর্তী মানুষ আছে তাদেরকে আমরা স্বাভাবিকভাবে এখন মুখে তাদেরকে প্রচারণা করতেছি যে যাতে করে তারা এই বিষয়ে সচেতন থাকে, যে কোনো সময় আবহাওয়া যদি পরিবর্তন হয় তারা যেন নিরাপদে আশ্রয়ে অবস্থান করে। এখন বর্ষার মৌসুম আসন্ন, ঘূর্ণিঝড় মৌসুম। এই মৌসুমে ঘূর্ণিঝড় মোকাবেলার জন্য সিপিপির 87টি ইউনিটে 1740 জন স্বেচ্ছাসেবকদেরকে আমরা ইতিমধ্যেই প্রস্তুত রেখেছি। আমরা 87 ইউনিটে সুপার মেগাফোনের ব্যাটারি বরাদ্দ দিয়েছি, যাতে ঘূর্ণিঝড়ের সংকেত হলে সাথে সাথে প্রচারণা চালানো যায়। আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের উপকূলীয় অঞ্চলে যেই সমস্ত জায়গায় বেড়িবাঁধের উপরে এবং বেড়িবাঁধের বাহিরে সাইক্লোন শেল্টার আছে, সেই সাইক্লোন শেল্টারগুলি আমরা প্রস্তুত রেখেছি। সেই সাইক্লোন শেল্টারগুলি দুর্যোগকালীন সময় যাতে ব্যবহার করা যায়, মানুষের পাশে থেকে মানুষের উপকার করা যায়, সেই জন্য সিপি স্বেচ্ছাসেবকরা প্রস্তুত আছে। আমরা সেভাবে কাজ করে যাচ্ছি।